অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি কর্মীদের হাতে গণপিটুনি, বিএনপির কর্মীদের হাতে গণপিটুনি, সেই বিষয়টি এখন আপনাদের সামনে তুলে ধরব। বিস্তারিত হচ্ছে যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে বাড়িতে গিয়ে বৃদ্ধ বাবা মা ও স্ত্রীর সামনে এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার 22শে নভেম্বর সন্ধ্যায় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গত বুধবার 20শে নভেম্বর দুপুরে নাটোরের বড়াই গ্রামের উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লায় মারধরের এই ঘটনাটি ঘটে। পরে তাকে পুলিশে তুলে দেন বিএনপি নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে চলাফেরা করায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে পেটান বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় প্রকাশ্য কেউ কথা না বললে সর্বত্র কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আহত ওই ব্যবসায়ীর নাম উজ্জ্বল কুমার মণ্ডল। তিনি বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসের অনুসারী বলে জানা গেছে। গত 5ই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আহত ওই ব্যবসায়ীর নাম হচ্ছে উজ্জ্বল কুমার। যারা বিএনপি নেতাকর্মীরা যাকে পিটিয়েছে, বিএনপির নেতাকর্মীরা যাতে স্ত্রীকে এই অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসার জন্য যখন তিনি গ্রামে গেছেন, সেই ব্যবসায়ীর নাম হচ্ছে উজ্জ্বল কুমার, হিন্দু সম্প্রদায়, বয়স হচ্ছে 25 বছর। তিনি বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসের অনুসারী বলে জানা গেছে। গত 5ই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসা করার জন্য উজ্জ্বল গত বুধবার গ্রামের বাড়িতে ফেরেন। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা তার উপর হামলা করেন। পরে শুক্রবার স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। 2 মিনিট 55 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে যে বানপাড়া পৌরসভার বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর অনুসারী শ্রমিক দলের জালাল ভুঁইয়া, যুব দলের জাহাঙ্গীর আলম শুভসহ 8-10 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে উজ্জ্বলের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক পেটাতে থাকে। উজ্জ্বলের বৃদ্ধ বাবা মা তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারা আবার এগিয়ে গেলে তাদেরকেও আবারও মারধর করা হয়, তার বৃদ্ধ পিতামাতাকেও মারধর করা হয়। অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় তিনি হামলাকারীদের পা ধরে মারধর বন্ধ করার অনুরোধ করলেও তারা শুনেনি। এক পর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে যায়। শেষে বিএনপি নেতারা পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াই গ্রামে উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ফৌজদারি আইনের 151 ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার 21শে নভেম্বর সকালে নাটোরের বড়াই গ্রামের আমলি আদালতে পাঠায়। আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন। ভিডিওটি পোস্ট করে স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান পিয়াস ফেসবুকে লেখেন, শুধু আওয়ামী লীগকে সমর্থন করায় বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতামাতা সহ সবাইকে বেধড়ক পিটিয়েছে বিএনপি চিহ্নিত সন্ত্রাসীরা। তিনি বিএনপি নেতাকর্মীদের পরিচয় তুলে ধরেন, লেখেন, এত কিছুর পরেও তাকে পুলিশে তুলে দেওয়া হলো। তাদের পরিবারকে দুর্বৃত্তরা বারবার এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। এই ঘটনায় নিয়ে ভুক্তভোগী ও তার পরিবার এমনকি প্রতিবেশীরাও সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে সাহস পাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী ঘটনাটি নির্মম বলে দাবি করে দোষীদের শাস্তির দাবি করেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপি পৌর যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু বলেন, ভিডিওটি দেখেছি, যারা এটি করেছে তারা অন্যায় করেছে। আমি অভিযুক্তদের ডেকে শাসন করেছি এবং ভবিষ্যতে যেন এমন কাজ না করে তাও বলে দিয়েছি। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন যে খবর পেয়ে উজ্জ্বলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে তাকে 151 ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ হচ্ছে দুঃখজনক ঘটনা। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, বিএনপির নেতাকর্মীরা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তাহলে আওয়ামী লীগের মধ্যে আর বিএনপির মধ্যে পার্থক্য কি থাকলো?
এই জিনিসটা আপনারা নিজেরা ভেবে দেখবেন। আপনাদেরও পিতামাতা আছে, আপনাদেরও ভাই বোন আছে, আপনাদেরও স্ত্রী সন্তান আছে। এই বিষয়টি আমি সবাইকে অনুরোধ করব, বিএনপি নেতাকর্মীর বা অন্যান্য যে কোনো দলের নেতাকর্মীরা, আপনারা এই উস্কানিমূলক বিএনপিকে বদনাম করার জন্য এই ধরনের কাজ করবেন না। আপনারা তো বিএনপিকে বদনাম করছেন। এলাকার যে ভোটার আছে না, এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে ভোটাররা কিন্তু আপনাদেরকে চিনে রাখছে, ভোটাররাও। এই জন্য বিএনপি নেতাকর্মীদের বলবো, অবশ্যই আপনারা সাবধান হয়ে যান। কারণ এই ধরনের ঘটনা বিএনপিকে বা তারেক রহমানকে খাটো করছে। তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 15 বছর যে যুদ্ধ বা লড়াই করেছে, তার এই লড়াই সংগ্রামকে আপনারা বৃথা করে দিচ্ছেন, এই যে কিছু গুটি কয়েক নেতাকর্মীরা। অতএব আপনাদেরকে আমি মনে করি যে এই ঘটনাটি তারেক রহমান পর্যন্ত পৌঁছানো উচিত এবং আপনাদের বিরুদ্ধে অবশ্যই দলীয়গতভাবে শাস্তিমূলক ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করছি। যারা ভিডিওটি দেখছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেলটি ফলো করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।